हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमिও खूब भालो आछि। 1 कप आटा और 1 कप मयदा दिए जे एत सुंदर एक रेसिपि हय এই ভিডিওটি ना देखले तोमरा केउ बुझतेই पारबे ना। একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে। উপকরণ খুবই কম লাগে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আর যাকে তোমরা তৈরি করে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করবেই করবে, আরও তোমাকে তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করবে। এতটাই টেস্টি হয় খেতে। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য একটি পাত্রের উপর একটা চালনি বসিয়ে নিলাম। তার উপর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর ওই কাপ মেপেই নিয়ে নেব 1 কাপ ময়দা। তোমরা চাইলে শুধু আটা দিয়েও তৈরি করতে পারো, আবার চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারো। তবে আটা ময়দা দুটোই মিশিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে হাফ কাপ গুঁড়ো চিনি। আমি ব্লেন্ডারে দিয়ে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি একটু চেলে নিচ্ছি। আমি চেলে নিয়েছি আর যে দানাটা বেরিয়েছে সেই দানাটা আমি আর নেব না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, একটু মিশিয়ে নেব। আটা ময়দা কিন্তু সকলের বাড়িতেই থাকে, তো এই রেসিপিটা তৈরি করতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, সবাই তৈরি করতে পারবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা কম ঘি। ঘিয়ের জায়গায় তোমরা সাদা তেল ইউজ করতে পারো, তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। যত ভালো করে মেশাবে ততই হবে খাস্তা। এখন আমি নিয়ে নিলাম জল। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আর এই ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত করেই মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করেই মেখে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এই ডোটা রেস্টে রাখার জন্য অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন আমি দুভাগে ভাগ করে নেব। এরপর একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি আর একটু গোল করে নেব। এখন একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। এই জায়গাটা অনেকটাই ছোট, বড় করে রুটি তৈরি করা যাবে না। তোমরা যদি বড় জায়গায় তৈরি করো তাহলে পুরো ডোটা দিয়েই কিন্তু রুটিটা তৈরি করে নেবে। তাহলে আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটা তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি পাতলা আর বড় করে বেলে নিয়েছি। এখন একটা ব্রাশে কিছুটা ঘি লাগিয়ে নিলাম। পুরো রুটিতেই লাগিয়ে দেব। ঘিয়ের জায়গায় তোমরা সাদা তেলও ব্রাশ করে নিতে পারো। পুরো রুটিতেই আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন একটা চালনির মধ্যে কিছুটা গুঁড়ো চিনি নিয়ে নিলাম। এরপর এই রুটির উপর আমি এইভাবে চেলে নেব। পুরো রুটির উপর আমি চিনির গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। এখন ফোল্ড করে নিচ্ছি। 4 সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। এরপর আমি উল্টে দেব। আবারও বেলে নেব চৌকো শেপে আর যতটা সম্ভব পাতলা করা যায়। যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি। আবারও আমি পুরো রুটিতেই ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নিয়েছি। এবার চালনির উপর কিছুটা গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আমি চেলে নেব। চালনির মধ্যে দিয়ে গুঁড়ো চিনি দিলে কি হবে, পুরো রুটিতেই কিন্তু সমানভাবে এই গুঁড়ো চিনিটা ছড়িয়ে পড়বে। পুরো রুটিতেই আমি চিনি ছড়িয়ে দিয়েছি। আমি আবারও ফোল্ড করে নেব একই রকমভাবে। বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি আবারও বেলনির সাহায্যে বেলে নেব। একটু লম্বা আর চৌকো শেপে আমি বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করার কোনো দরকার নেই। এখন আমি রোল করে নিচ্ছি একটু চেপে চেপে, যাতে মাঝে ফাঁকা না থাকে। হাফ রোল করে নেওয়ার পর অন্য সাইড থেকে একই রকমভাবে আমি রোল করে নেব। এরপর আমি একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এখন একটু এইভাবে চেপে দিচ্ছি। এই যে একটা তৈরি করে নিয়েছি, একই রকমভাবে আমি অন্যটিও তৈরি করে নেব। একই রকমভাবে আমি অন্যটিও তৈরি করে নিয়েছি। এখন সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর ফিরে আসছি।
ফ্রিজে রাখার জন্য সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। কাটার সময় একটু খুলে গেলেও অসুবিধা নেই, আলতোভাবে চাপ দিলেই কিন্তু আবারও জোড়া লেগে যাবে। বাড়িতে যদি আটা ময়দা থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। দেখো আমি কেটে নিয়েছি, একই রকমভাবে বাকিটাও আমি কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। এখন ফ্রাই করার জন্য চলে যাব চুলাতে। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এই তেলটা কিন্তু না হালকা গরম না খুব বেশি গরম, মিডিয়াম গরম করে নিতে হবে। হালকা গরম তেলে দিলে কি হবে, যে ফোল্ড করা আছে সেই ফোল্ড কিন্তু খুলে যাবে। তো মিডিয়াম গরম করে নেওয়ার পর লো ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি হতে দেব। আর এটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব। দেখো কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। উল্টে দিয়ে লো ফ্লেমে রেখেই আমি আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দু সাইড সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব। দু সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখে ভেজে নেবে, তাহলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর খাস্তা হবে, মুচমুচে হবে। আর হাই ফ্লেমে রেখে ভাজতে গেলে উপরটা ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তখন কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আমি সবগুলো তুলে নিয়েছি। এখন একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আমি অনেকগুলো খেয়েও ফেলেছি। ওপর থেকে কিছুটা গুঁড়ো চিনি ছড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে গুঁড়ো চিনি না দিয়েও খেতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে গুঁড়ো চিনি এইভাবে না ছিটিয়ে কাচের বয়ামে ভরে 2 মাস পর্যন্ত ফ্রিজের বাইরে রেখেও খেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, একটিতে মন ভরবে না। বাড়ির ছোট বড় সকলেই পছন্দ করবে। আশা করি বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।